আল্লাহর নবী হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল এক অলৌকিক ঘটনা এবং পরীক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার জন্মই ছিল এক বিশেষ নিদর্শন। তার মাতা হযরত মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন একজন অত্যন্ত পবিত্র ও ধর্মপ্রাণ নারী, তাকে পিতা ছাড়াই অলৌকিকভাবে জন্ম দেন। এই অলৌকিক ঘটনা নিয়ে যখন লোকেরা তাকে অপবাদ দিতে শুরু করে, তখন আল্লাহর নির্দেশে শিশু ঈসা আলাইহি ওয়াসাল্লাম দোলনাতেই কথা বলে ওঠেন এবং তার মায়ের পবিত্রতা ঘোষণা করেন। বড় হয়ে ঈসা আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েল জাতির কাছে আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে আসেন। আল্লাহ তাকে এমন কিছু অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন যা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। তিনি আল্লাহর ইচ্ছায় কুষ্ঠরোগী ও জন্মান্ধকে সুস্থ করতে পারতেন, এমনকি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন এবং কাদামাটি দিয়ে পাখি বানিয়ে তাকে ফু দিলে তা জীবিত পাখির মতো উড়ে যেত। এই অলৌকিক ক্ষমতাগুলো ছিল তার নবুয়াতের প্রমাণ। কিন্তু তার জাতির একদল লোক, বিশেষ করে প্রভাবশালীরা, তার এই দাওয়াতকে মেনে নেয়নি। তারা ঈসা আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলে অভিযুক্ত করেন এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। তারা তাকে হত্যা করার পরিকল্পনা করেন। যখন ষড়যন্ত্রকারীরা তাকে পাকড়াও করতে আসে, তখন আল্লাহর নির্দেশে এক বিস্ময়কর ঘটনা ঘটে। আল্লাহ ঈসা আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে আকাশে উঠিয়ে নেন এবং তার পরিবর্তে অন্য একজনের চেহারা ঈসা আলাইহি ওয়াসাল্লামের মতো করে দেন। ফলে ষড়যন্ত্রকারীরা ভুল ব্যক্তিকে ক্রুশবিদ্ধ করে। মুসলমানরা বিশ্বাস করেন হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম এখনও জীবিত অবস্থায় আসমানে অবস্থান করছেন এবং কিয়ামত বা মহাবিচারের দিনের আগে তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন। তিনি ফিরে এসে দাজ্জালকে ধ্বংস করবেন এবং পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের শেখায় যে আল্লাহর ইচ্ছা ও ক্ষমতার কাছে কোনো কিছুই অসম্ভব নয় এবং ধৈর্য ও সহনশীলতার সাথে সত্যের পথে টিকে থাকাই হচ্ছে আসল শিক্ষা।